কি বলেছিলাম বলো? ফনিক্স পড়ানোর কথা। ফনিক্স লাস্ট ক্লাসে কি পড়াইছি? ওটা কি শেষ হয়েছে না কোনো ঝামেলা আছে? ও চ্যাপ্টার হ্যাঁ 5। ও চ্যাপ্টার 5 শেষ করে দিলাম না, নাকি ঝামেলা আছে কোনো? শেষ করে না। দিয়েছি আই গেস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কনিক্স পড়বো আমরা, ঠিক আছে কনিক্স। ফাইন। আচ্ছা, তো বেসিক্যালি কনিক্স বলতে কি বোঝাইতেছে? কনিক্স বলতে পাঁচটা স্ট্রাকচার কে একসাথে কনিক্স বলে। কি কি স্ট্রাকচার জানো? বৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত, এই যে নাম হচ্ছে উপবৃত্ত, এটার নাম হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। আর হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে দুইটা স্ট্রেট লাইন। এখানে কটা স্ট্রাকচার পেলাম আমরা? পাঁচটা স্ট্রাকচার পেলাম না? পাঁচটা, পাঁচটা সেই পাইছি। হ্যাঁ ইলিপস, সার্কেল, ইলিপস আর হ্যাঁ, আবার বলছি সার্কেল, হ্যাঁ এটা হচ্ছে প্যারাবোলা, এটা হচ্ছে ইলিপস, এটা হচ্ছে হাইপারবোলা, আর এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস। পেয়ার অফ স্ট্রেট লাইনস, বুঝছো? পেয়ার অফ স্ট্রেট লাইনস কি হয়েছে? এই পাঁচটা শেপকে হচ্ছে আমরা বলতেছি একসাথে কি কনিক্স। বুঝা গেছে কনিক্স কি? হ্যাঁ কনিক্স বলতে এই পাঁচটা শেপকে একসাথে কনিক্স বলা হইতেছে, বুঝা গেছে? তো এই পাঁচটা শেপ, এই পাঁচটা শেপকে হচ্ছে, পাঁচটা শেপকে প্রকাশ করা যায় এরকম একটা জেনারেল ইকুয়েশন আছে। সেই জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা: এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। বুঝছো? এইখানে যে পাঁচটা ইকুয়েশন আছে, পাঁচটা স্ট্রাকচার আছে, পাঁচটা স্ট্রাকচার বা পাঁচটা শেপ বা পাঁচটা পাঁচটা কি হচ্ছে এই ইকুয়েশন প্রকাশ করবে, বুঝছো? সার্কেল হ্যাঁ কেও, প্যারাবোলা, ইলিপ সবাইকে। আমরা তো একটা পড়ে বলছি আর মাঝখানে কে বলো তো, কারে পড়ছি? সার্কেলে পড়ছে হ্যাঁ না? সার্কেল কে বলছো, সার্কেলের যে ইকুয়েশন পড়ছিলাম তোমার কি মনে আছে? সার্কেলের হ্যাঁ ইকুয়েশন সাথে এই ইকুয়েশনের অনেকটা মিল আছে না? অনেকটা হ্যাঁ মিল আছে। ব্যতিক্রমটা কি বলতে পারবা? কোন কি কি জিনিস এ ব্যতিক্রম সার্কেলের ইকুয়েশন সাথে? হ্যাঁ এ ইজ ইকুয়াল টু বি হবে আর ইজ ইকুয়াল টু 0। এক্স্যাক্টলি। তো এই জায়গায় যদি এ আর বি ইকুয়াল দেই, আর যদি এইচ ইজ ইকুয়াল টু 0 দেই, তাহলে এই ইকুয়েশনটা আসলে সার্কেলের ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। একদম ঠিক বলছো তুমি, ঠিক আছে। সো আমরা আসলে কিভাবে বুঝবো একটা ইকুয়েশন যদি এভাবে দেই, হ্যাঁ, দিলে সেই ইকুয়েশনটা এই পাঁচটার মাঝখানে যে কোনো একটাকে প্রকাশ করতে পারে, এবং কাকে প্রকাশ করছে এটা কিভাবে বোঝা যাবে? বুঝছো? এটা বোঝার জন্য মানে কিউএসএল হলে কি হয়, তোমার বোর্ড সিলেবাস নাই, এই পার্টটা তোমার বোর্ড সিলেবাস নাই, বাকি চারটা সেই তোমার সিলেবাসের মাঝখানে পড়তেছে। হাউএভার কিউএসএল কেমনে বোঝা যায় সেটাও জানা উচিত, ঠিক আছে। এটা এমনি মনে লাগবে যে অল এসইজি হ্যাভিং, এমনি মনে রাখতে পারো অল কলেজ গার্লস হ্যাভিং বেস্ট ফ্রেন্ড গোস ফর কলেজ। বুঝে গেছে? বুঝে গেছি বলতে আমি মানে এগুলো কি আসলে, এগুলো হচ্ছে যে এ বলতে কি বুঝাইতেছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, সি বলতে বুঝাইতেছে কনস্ট্যান্টটা, জি বলতে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টের অর্ধেক, এফ বলতে বুঝাইতেছে হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্টের অর্ধেক, ঠিক না? বুঝে হ্যাঁ গেছে? তো এটা যদি তুমি ডিটারমিনেন্ট নাও, ডিটারমিনেন্ট নিছি না, নির্ণায়ক নাও, নির্ণায়কের ভ্যালু যদি 0 হয় তাহলে কি বোঝা যাবে কত? জানি না। তাহলে বোঝা যাবে হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে পিওএসএল, অর্থাৎ পেয়ার অফ স্টেটমেন্টস। ও বুঝা গেছে? আর এটা যদি অবশ্যই নোট করবা, আমি বলে দিলাম আগে, 0 না হয় তাহলে বাকি চাপটা, অর্থাৎ সিপি ই আর এইচ। বুঝাতে পারছি জিনিসটা? জিনিসটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ সিপি ই এইচ। আচ্ছা, এখন তোমার একটা যদি আমি দিলাম, ধরো 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 5xy প্লাস 8x প্লাস 9y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। আমি তোমার বললাম, বলো তো এটা কি কোনো কনিক্স ইকুয়েশন? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা এটা কনিক্স ইকুয়েশন, ঠিক আছে।
এখন আমার বলো তো এটা কি পেয়ার অফ স্ট্রেট লাইন্স নাকি বাকি চারটা? বের করা লাগবে। বের করো। এসিজি তারপর এটা মনে নাই? অল কলেজ গার্লস, বুঝা গেছে? হ্যাভিং বেস্ট ফ্রেন্ড, বুঝা গেছে? গোস ফর কলেজ, বুঝো নাই? করো। তুমি কি বুঝছো নিপ? তুমি কি এটা বুঝছো? ওই আমি যে এটা বলছি, মানে মনে রাখার জন্য যে লাইনটা বলছি, এটা কি বুঝছো? এটা হ্যাঁ কিন্তু মনে রাখবে, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? তাহলে তুমি একটু না দেখে লেও এটা, হ্যাঁ, না দেখে লেও, একটু না দেখে। আর এটা লেখা রাখো। হ্যাঁ, ক্লাস পরে তো রেকর্ড আছে, রেকর্ড দেখে তুমি শেয়ার করে নি, মানে নোট করে রেখো, ঠিক আছে? এটা কি করছো? এটা কিভাবে করা লাগবে? এই যে না এক, বুঝাই। আচ্ছা করো। আচ্ছা, অল কলেজ গার্লস হ্যাভিং বেস্ট ফ্রেন্ড গোস ফর কলেজ, এর মান কত বলো তো? এর মান এর মান কত? টু। টু সি এর মান কত? 10 সি এর মান 10, রাইট। জি এর মান কত? 4 4, বুঝা গেছে? এইচ এর মান কত? 5 না, 5/2, কি বলো? এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস ও 2fy প্লাস c = 0। অর্থাৎ এখানে জি এর মান তুমি তো 4 বলছো, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট অর্ধেক হবে, যে এইটার অর্ধেক। বাট এইচ এর মান তো, এইচ এর মান কত? এক্স এর কোএফিসিয়েন্ট অর্ধেক না? এইচ এক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু 2h, তো তোমার তো এইচ এর মান হবে তার অর্ধেক, দুই ভাগ করা লাগবে না? 5/2 না? অবশ্যই 5/2। আর বি কত? বি এর মান হচ্ছে 3, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে, স্ট্রেট তাহলে কত? আসে না, বুঝে নেই কি? স্ট্রেট লাইন আসে না। আচ্ছা না আসো, সমস্যা নেই। আর জি এর মান কত? জি এর মান 4, এফ এর মান হচ্ছে 9/2, আর সি এর মান হচ্ছে 10। এটা ক্যালকুলেটর দিলে হচ্ছে, ঠিক না? জাস্ট ক্যালকুলেটর দিলেই ক্যালকুলেটর এক, জাস্ট মানে এক সেকেন্ডে সলভ করে দিবে, ঠিক আছে? সলভ করে দেখবে এটা হচ্ছে জিরো আসবে না আমাদের, ঠিক না? জিরো আসবে? জিরো না আসবে না। তো জিরো যদি না আসে সে তো পিওএসএল হবে না। মানে এটা কিন্তু স্ট্রেট লাইনস, নট একটা স্ট্রেট লাইন, এটা দুটা স্ট্রেট লাইন, এই জন্য বলছি পিওএসএল। কারণ তুমি নর্মালি একটা স্ট্রেট লাইনের জন্য ইকুয়েশন বসো, এই একটা স্ট্রেট লাইন ইকুয়েশন কিন্তু এক্স এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার 1 থাকে, ঠিক আছে? আর যখন হ্যাঁ পাওয়ার পেন অফ স্ট্রেট লাইনস হয়, দুইটা স্ট্রেট লাইন একসাথে অ্যাড হয় এবং তারা পরস্পরের ক্রস করে, এবং তুমি যখন তাদের দুইজন একসাথে একটা ইকুয়েশন তারা প্রকাশ করছে, এবার তোমার কিন্তু এক্স এর পাওয়ার 1 আসে না, এক্স এর পাওয়ার 2 হয়ে যায়, বুঝা গেছে? হ্যাঁ বুঝা গেছে জিনিসটা কি বলছি আমি? তুমি মানে এটা জানো নাকি আমি জানি না, তুমি জানো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা কার ইকুয়েশন বলো তো?
জানি না। এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস ইকুয়েশন। কেমনে বের করবা? বের করা যাবে না? এটা একটা কনিক্স ইকুয়েশন না? ও এটা হ্যাঁ। একটা কনিক্স ইকুয়েশন। কনিক্স ইকুয়েশন যেখানে এর মান কত? এর মান 1, বি এর মান কত? -1 -1। এরপর বাকি সবগুলোর মান কি বলতো? সি এর মান কত? 0 0 এইচ এর মান, জি এর 0 মান, এক এর মান। 0। এটা যদি আমি ডিটারমিনেন্ট বের করি কত হবে? অল কলেজ গার্লস হ্যাভিং বেস্ট ফ্রেন্ড বোস্টন কলেজ, ঠিক না? 1 0, জি এর মান হচ্ছে আমাদের 0, সবকিছু আমরা 0 হয়ে যাবে, ঠিক না? এই জন্য কি 0 আসবে না? সো এটা হচ্ছে হুম আমাদের পেয়ার অফ স্টেটমেন্টস। দুইটা দুইটা স্টেটমেন্ট ইকুয়েশন। এই দুইটা স্টেটমেন্ট আসলে কোনটা এটা জানো কত? এটা ইজিলি বের করা যায়। x স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার না? x হ্যাঁ স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার, y স্কয়ার ইকুয়াল টু নিয়ে গেলে তাহলে কি হয়? x ইকুয়াল টু y আর x ইকুয়াল টু y, এই দুইটা স্টেটমেন্ট ছিল আসলে, বুঝছো? x ইকুয়াল টু y মানে হুম কি এটাই না? অথবা এটা হ্যাঁ যদি মাইনাস y দিতাম, একটা x ইকুয়াল টু প্লাস একটা y ইকুয়াল টু মাইনাস y, তাহলে ওইটা নাকি বলতো গুণ করলে প্লাস হতে হবে, মানে যাই হোক, এই ক্ষেত্রে দুইটাই সেম স্টেটমেন্ট। এই ক্ষেত্রে ধরো সরি সরি সরি, ঠিক আছে, মাইনাস মাইনাস দিলো কারণে সরি মাইনাস এ হবে, সরি প্লাস না মাইনাস এ হবে। কারণ এখানে এই পাশে যখন নিবা তখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তখন গুণজন করবা তখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই হয়ে যাবে। সরি, বুঝা গেছে? তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হ্যাঁ আর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, সো আমাদের দুইটা ইকুয়েশন, ঠিক আছে? এই দুইটা স্ট্রেট লাইন, যে এক্স ইকুয়াল টু ওয়াই আর এটাকে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই না, এই দুইটা ইকুয়েশন হচ্ছে যদি গুণ করো তাহলে হচ্ছে তুমি এটা পাইবা, আর এটা দ্বারা হচ্ছে এই দুইটা স্ট্রেট লাইন বোঝা যাবে, বুঝা গেছে? তো এই ছিল পিওএস লাইন। আর যদি জিরো না হয় তাহলে তো পিওএস না, জিরো না হলে বাকি বাকি চারটা অবস্থানে একটা হবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এটা নিশ্চয়ই পিওএসএল না, পিওএসএল না, এটা তো আমরা বুঝলাম যে এই যে আমি যে ইকুয়েশন লিখছি উপরে, এটা ডেফিনেটলি পেয়ার অফ স্ট্রেট লাইন না, পেয়ার অফ স্ট্রেট লাইনস না, মানে জোড়া সরলরেখা না, ঠিক আছে? জোড়া সরলরেখা না। তাহলে এই জিনিসটা বাকি বাকি বাকিগুলো হবে হয় সার্কেল, নাহলে হচ্ছে ইলিপস, নাহলে হচ্ছে আমাদের হাইপারবোলা, নাহলে হচ্ছে আমাদের কি প্যারাবোলা, ঠিক না? সার্কেল হওয়ার জন্য একটু তুমি নিজে বলছো a ইজ ইকুয়াল টু b হওয়া লাগবে আর h ইজ ইকুয়াল টু কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে, 0। ঠিক না? এটা তুমি বলছো একটু হ্যাঁ আগে। এখানে কি a ইজ ইকুয়াল টু b হইছে? না না। h ইজ ইকুয়াল টু 0 হইছে না? h ইকুয়াল টু যদি না 0 না, তো ফার্স্ট এবার h ইকুয়াল টু যদি 0 না, যদি h ইকুয়াল টু 0 না হয়, সেটা জীবনেও সার্কেল হবে না। সার্কেলের ফার্স্ট শর্ত হচ্ছে h ইকুয়াল টু 0, h ইকুয়াল টু 0 হয় লাগবে, h ইকুয়াল টু 0 না হলে হবে না, ঠিক আছে? তাহলে h ইকুয়াল টু 0 না হলে বাকি তিনটা অবস্থা একটা, ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ বাকি তিনটা অবস্থা একটা, ঠিক আছে? আর এ ইজ ইকুয়াল টু যদি বি হয় আর এইচ ইকুয়াল টু 0 পর থাকলে, আর এ ইজ ইকুয়াল টু যদি হয় তাহলে তো বোঝাই গেল এটা একদম কনফার্ম হলো সার্কেল। বাট যদি প্যারাবোলা বলি, যাও শোনো, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে নিশ্চয়ই কি, প্যারাবোলার ক্ষেত্রেও এইচ ইজ ইকুয়াল টু এইচ ইজ নট ইকুয়াল টু 0, হাইপারবোলার ক্ষেত্রেও হ্যাঁ কি এইচ ইজ নট ইকুয়াল টু 0, ইলিপসের ক্ষেত্রেও এইচ ইজ নট ইকুয়াল টু 0। বাট সাথে হচ্ছে আরেকটা শর্ত, যেটা কি প্যারাবোলার ক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে m, অর্থাৎ এক্স স্কোয়ার যে কোএফিসিয়েন্টটা, সেটা স্কোয়ার করলে এ আর বি এর কোএফিসিয়েন্ট গুণ করলে যা হবে তার সমান হবে। এটা কাইন্ড অফ অবভিয়াস, মেক সেন্স করে না? এটা বোঝাই যায়, ঠিক না? এটা বোঝাও যায়, ঠিক না? কারণ দেখো এ আর বি তো এক্স স্কোয়ার আর ওয়াই, এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট এ, ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে বি, দুটোর গুণ করলে কি হয়? এ বি। এই দুটো গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। x² তেমনি এইচ হচ্ছে, এখানে যে এইচ টা আছে মানে এইচ হচ্ছে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট অর্ধেক, ঠিক না? তো ওই সেন্সে হ্যাঁ এটা যদি স্কোয়ার করো তাহলে এখানে এক্স স্কোয়ার স্কোয়ার, এই জন্য আসলে বেসিক্যালি এটা জাস্ট একটা মনে রাখার জন্য একটা অ্যানালজি দিলাম। এইচ স্কোয়ার রে তাহলে এ বি এর সমতুল্য, যদি এইচ স্কোয়ার এ বি এর সমান হয় তাহলে সে হবে প্যারাবোলা, বুঝা গেছে? হ্যাঁ আর এইচ স্কোয়ার যদি সমান না হয়, একটা বড় হতে পারে একটা ছোট হতে পারে, ঠিক না? এটা হচ্ছে অনেক হ্যাঁ সময় কনফিউশন করবা যে বড় লিখে ছোট লিখে, এটা তোমরা আমি মনে রাখাবো সবসময়, এটা দিও বলো তো এক্স ইজ ইকুয়াল টু 1/y, এটা কার ইকুয়েশন? পারা উচিত, অনেকের পড়াইছে। আহ, মনে নাই। যে কেন মনে থাকে না? রেক্টেঙ্গুলার হাইপারবোলা পড়াইনি আমি? যদি এক্স ইকুয়াল টু 1/something হয়, রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয় না বলছি না? হ্যাঁ গ্রাফটা এরকম হয় বলছি না? হ্যাঁ ওই বাসে ভাই, পারলো না কেন? তাহলে এখানে যদি ওয়াই এর ওই পাশে আনি তাহলে কি হবে? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা বেসিক্যালি আসলে কার ইকুয়েশন বলতো? হাইপারবোলার ইকুয়েশন। হাইপারবোলিক ইকুয়েশন দাও তো, এই ক্ষেত্রে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে কত, হাফ না? হ্যাঁ
হাফ হাফটা যদি স্কোয়ার করো তাহলে কত হবে? 1/4। এই কোশ্চেন এর মান কত? 0। বি এর মান কত? 0। যেটা 0 গুণ করলে কি হয়? 0। তাহলে এই 1/4 কি 0 থেকে বড় না ছোট? বড়। অবশ্যই বড়। তাহলে এইচ স্কোয়ার যদি এবি থেকে বড় হয় তাহলে সে হাইপারবোলা, ঠিক আছে? আর এইচ স্কোয়ার যদি এবি থেকে ছোট হয় তাহলে কি? ইলিপস। বুঝছো জিনিসটা, বুঝছো? হ্যাঁ। এখন বলো তো তাহলে এটা কার ইকুয়েশন? এটা ইকুয়েশনটা কার বলো? 25 হাইপারবোলা। সরি কেমনে সরি, বুঝছো? হ্যাঁ হাইপারবোলা। কারণ হচ্ছে এটা 25 আর এটা 3 আর 2 মিলে হচ্ছে না, 6। এইচ এর মান 5/2 রে ভাই, একটু আগে বললাম, আবার বলছি 25। বললো কিছু এটা 25/2, আচ্ছা। এ- এটা তো তোমার বোঝা লাগবে। এটা তো না, 25/2 কেন, 25/4। এটা তো তোমার 5, এটা হচ্ছে এক্স স্কোয়ার, যেটা হচ্ছে 2h। তোমার 3 এর মান বের করার জন্য 5/2 গুণ করা লাগবে, তাহলে এইচ এর মান 5/2। এইচ স্কোয়ারের মান কত? 25/4 না? তো হ্যাঁ 25/4 হলে কত হয়? 4 6 24। আর কত হয় তাহলে, মানে কিছু 6 একটা। পয়েন্ট সামথিং হবে, কিছু একটা আসবে। এ এ ইন্টু বি কত হয়? এ ইন্টু বি হচ্ছে 2 × 3, তাহলে কত? 6 না? 6 হ্যাঁ, নাকি? তাহলে এটা নিশ্চয়ই 6 থেকে বেশি। অবশ্যই অবশ্যই বেশি দেখা দিচ্ছে। তাহলে এটা কার ইকুয়েশন? এটা হাইপারবোলা। হাইপারবোলার ইকুয়েশন, ঠিক না? এটা তুমি দেখছো না? এই জিনিসটা তুমি দেখছো, ঠিক আছে? হাইপারবোলার ইকুয়েশন, ঠিক আছে? আর ইলিশ হতো তো অনেক, যদি এটা এর থেকে ছোট হতো। পারবে না বের করতে? একটা র্যান্ডম এরকম একটা কনিক্স ইকুয়েশন যদি দিই, তখন কি বের করতে পারবা? সে কার ইকুয়েশন? পাঁচটার মাঝখানে কোনটা? বের করতে পারবা? কথা। পারার কথা বলা হবে না, পারা লাগবে। পারার কথা আবার কি নিয়ে? কনফিডেন্স নিয়ে করবে যে পারবো। শোনো, কনফিডেন্স না নিয়ে তো বলবো না। শোনো কি বলে আমি, বেসিক্যালি তোমার যদি এরকম দেই, এক্স কিউব দাও, 3x³ প্লাস 5x² প্লাস 2hxy, 2h বলে x, 2 ধরো, সরি ধরো 20xy, তারপরে ধরো দিলাম হচ্ছে 2x প্লাস 5y প্লাস 10 জিজ্ঞেস করলাম এটা কি ইকুয়েশন? এটা কনেক্সের ইকুয়েশন। এটা কনিক্স ইকুয়েশন? ও না 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 না, সরি। এটাকে কনিক্স ইকুয়েশন তুমি কেন বললা আপনার সামনে? মানে কি পাওয়ার না 2 নাকি? না। কি ভাই, এগুলো তো ভুল করা যাবে না। কনিক্স ইকুয়েশন হওয়ার একটা বেসিক ফর্মুলা আছে না, সেটা বোঝা লাগবে না? আচ্ছা দাও, x² প্লাস y² প্লাস 2hxy, সরি 2hxy না, 20xy প্লাস 10x প্লাস আবার 5y প্লাস ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন বলো তো এটা কি কনিক্স ইকুয়েশন? পাওয়ার কোশ্চেন, এটা হচ্ছে কনিক্স ইকুয়েশন কিনা? হ্যাঁ বলো কোন কনিক্স ইকুয়েশন? কনিক্সটা বের করে দাও। হ্যাঁ করছো, নাকি করছো? শেষ হয়নি। ওকে বলো তো, স্টেপটা কি বলো তো, কেমনে করবা? ফার্স্ট স্ট্রেট লাইন বের করবো, যেটা স্ট্রেট লাইনের এটা নাকি। তারপরে দেখবো যে এটা কিভাবে বের করা বলো? এ সি জি এইচ বি এফ জি এফ আবার আবার এসি, এসিজি, জি এইচ বি এফ জি এফ।
জি এর পরে সি, ঠিক আছে, বুঝা গেছে? পরে এর মান কত বলো? 1 বি এর মান, 1 বি এর মান বি, বি এর মান 1, সি এর মান 10 10। আচ্ছা, সি এর মান কত? সি আবার সি এর মান 10, ওকে। জি এর মান কত? জি 5 জি এর মান 5, রাইট। আচ্ছা, এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 10 এইচ এর মান কত? 10 এতক্ষণ এতক্ষণ লাগে কেন? 10, রাইট। তারপর হচ্ছে এফ এর মান কত? এফ, কারণ এটা 5 হচ্ছে 2h এর মান, 2h এর মান হচ্ছে 20, তাহলে h এর মান হবে 10। আর এটা হচ্ছে 2g এর মান, এটা হচ্ছে 5/2, রাইট, 5/2। তাহলে জি এর মান আবার কত? জি এর মান তো অলরেডি একবার বের করছি, জি এর মান হচ্ছে আমাদের কত? 5, ঠিক আছে। আর এফ এর মান হচ্ছে যে 5/2, ঠিক আছে। So এটা ক্যালকুলেটর দিলে আসবে না, জিরো আসার সম্ভাবনা কম। জিরো আসবে কি? জিরো আসার কথা না, ঠিক আছে, জিরো আসার কথা না। হুম, হাইপারবোলা হ্যাঁ, আচ্ছা, জিরো আসার কথা না। ওকে ওকে, হয়তো বা হাইপারবোলা, তাহলে হয় সি মানে সার্কেল, অথবা ইলিপস, হাইপারবোলা আর প্যারাবোলা, মাঝখানে একটা হবে। সার্কেল কি হওয়ার চান্স আছে? এইচ না যেহেতু জিরো না, সার্কেল হওয়ার কোনো চান্স নেই। বাট এইচ যেহেতু জিরো না, তাহলে তিনটা মাঝখানে একটা হবে। এটা চেক করার জন্য এইচ স্কোয়ার আর আই নেওয়া লাগবে। এইচ স্কোয়ার করলে কত হয়? এ স্কোয়ার করলে হচ্ছে 100, 100 আর এ আর বি গুণ করলে কত হয়? 1। সো 100 ইজ গ্রেটার দেন 1, সো দিস ইজ ডেফিনেটলি হাইপারবোলা, ঠিক আছে। এই তো বুঝছো, বুঝা গেছে জিনিসটা? সো আই গেস এটা তোমার মানে মাথায় ঢুকছে জিনিসটা, আই গেস বুঝা গেছে। আচ্ছা, তো এইটা ছিল আমাদের কনিক্স এর জেনারেল ইকুয়েশন। বাট আমাদের এই এই ইকুয়েশন যেটা পাইলা, সেটা অ্যাকচুয়ালি মানে কনিক্স এর শেপ গুলো আমি দেখাই তোমারে। সার্কেলটা বাজে গেলাম, সার্কেল বাজে বাকিগুলো নিয়ে আলোচনা করি। সার্কেল অলরেডি করে ফেলছি আমরা। পড়বো অ্যাকচুয়ালি এখানে তিনটা, একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে হাইপারবোলা, একটা হচ্ছে ইলিপস। এই তিনটা বলবো কারণ বাকি পিও পিওএস এর মানে পিয়ার স্ট্রেট লাইন সিলেবাস থেকে বাদ, আর সার্কেল তোমাকে পড়ে ফেলছে। বাকি এই তিনটা হচ্ছে আমরা পড়বো এই অধ্যায়, কনিক্স অধ্যায় এই তিনটা পড়া হবে, ঠিক আছে। তো প্যারাবোলার যে শেপটা, প্যারাবোলার শেপটা হচ্ছে এই যে এরকম, বুঝা গেছে? যে এরকম হয়, বুঝো? এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে। হাইপারবোলার যে শেপ, সেটা হচ্ছে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। মানে হতে পারে যে এই দুটো নিয়ে একটা হাইপারবোলা, এটা মিলে একটা হাইপারবোলা, আবার পেয়ার এটা পেয়ার দুটো নিয়ে একটা হাইপারবোলা, ঠিক আছে। পেয়ার পেয়ার, রাইট। ইলিশ হতে পারে, এরকম হতে পারে, তারপর হচ্ছে এরকম হতে পারে। বুঝো নাই? বুঝো নাই? মানে মানে তুমি একটু খেয়াল করে দেখবা, সবগুলো কিন্তু এক্সিস বরাবর আছে, ঠিক না? এটা হচ্ছে এক্স এক্স এক্সিস সাথে মিল আছে। এইটা এখানে না এরকম হলে কিন্তু তারা নাই। মানে ইভেন্চুয়ালি একটা জিনিস মিল করে, সেটা হচ্ছে just মানে এক্স এর এক্স এর এক্স এক্স এক্সিস হয় তার দিকে ইনক্লুড আছে, অথবা এক্সিস এর প্যারালাল আছে, ঠিক আছে। আর এক্সিসটা হ্যাঁ মানে আমাদের যে এক্সিস গুলো আছে, এক্সিস এর প্যারালাল আছে, ঠিক আছে। তো এইগুলা বেসিক্যালি মানে আমরা প্যারাবোলার হচ্ছে বেসিক্যালি এইগুলা হচ্ছে বেশি আলোচনা করবো। বাট অ্যাকচুয়ালি প্যারাবোলা এরকম হতে পারে, একটু টিল্ট হতে পারে না? প্যারাবোলা এরকম না, হুম এরকম হতে পারতো, ঠিক না? বেসিক্যালি যখন হুম এইরকম ইকুয়েশন গুলো হয়, এই যে একটু টিল্টেড, তখন আসলে যে আমরা যে ফার্স্ট করছি এক্স স্কোয়ার প্লাস বি এ ওয়াই স্কোয়ার প্লাস 2h, যে 2h যে পার্টটা আছে 2h এক্স ওয়াই, তারপরে আবার ওই যে অনেক সময় এক্স স্কোয়ারের পাওয়ার আসতে পারে, তারপর হচ্ছে 2gx, জাস্ট সিম্পলি সিম্পলি যদি বুঝো তাহলে হচ্ছে টিল্টেড হলে ইকুয়েশন গুলো হলে এই টাইপের বড় ইকুয়েশন আসে, ঠিক আছে। এই type-এর মানে এই হাইপারবোলা ধরো ওই যে অনেকটা এরকম টিল্টেড হয়ে আছে, যেটা বলছিলাম একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এটা কিন্তু টিল্টেড, টিল্টেড না, রেক্টেঙ্গুলার হুম হাইপারবোলা কিন্তু টিল্টেড, ঠিক আছে। এই কারণে কিন্তু ওই একটু মডিফাইড ইকুয়েশন, কোনোরকম ইকুয়েশন, ঠিক না। আর এই যে ইলিপস হচ্ছে, এটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট অনেক সময় টিল্টেড হতে পারে। যদি এরকম টিল্টেড হয়, তখন আসলে বেসিক্যালি এই বড় ইকুয়েশন বা বড় ইকুয়েশনের একটা মডিফাইড ভার্সন আসে, ঠিক আছে। আর আমরা হুম অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে শেপগুলো থাকবে, সেগুলো হচ্ছে কাইন্ড অফ অ্যাক্সিস এর সাথে কি, অ্যাক্সিস এর এরকম মানে প্যারালাল থাকবে, অথবা অ্যাক্সিস এর উপরে থাকবে, বুঝা গেছে। তো অ্যাক্সিস এর উপরে থাকলে এই সবগুলো ইকুয়েশনই অন্য একটা ফর্মে মডিফাইড হবে, বুঝা গেছে জিনিসটা কি বলছি আমি? সবগুলো ফর্মে অন্য একটা ইকুয়েশন মডিফাইড হবে। সবার ফার্স্টে আমরা প্যারাবোলা নিয়ে আলোচনা করবো, প্যারাবোলা। তো প্যারাবোলা নিয়ে যখন আলোচনা করবো, তখন আমরা জানি প্যারাবোলার যে শেপটা, প্যারাবোলার শেপটা হচ্ছে এরকম, এরকম প্যারাবোলার শেপটা হচ্ছে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। যদি এরকম হয়, এরকম প্রিন্টেড হয়, তখন ওই বড় ইকুয়েশনে যাওয়া লাগবে। কোন ইকুয়েশন? এক্স স্কোয়ার প্লাস বি এক্স বি বি ওয়াই স্কোয়ার, ওই বড় ইকুয়েশনে।
বাট এরকম যদি হয় যে এই টাইপের হয়, মানে এক্স এর সাথে দাও যে এক্স যেটা আছে এক্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দুইটা মিলে দুইটা মিলে হচ্ছে দুই অ্যাক্সিসের সাথে যদি তোমার হয় এরকম প্যারালাল বা এক্স এর উপর হয়, তখন হচ্ছে এই ইকুয়েশনটা একটু মানে শর্ট হয়ে যায়। সেটা কি মনে আছে? একবার বলছিলাম তোমার যে এক্স এর পাওয়ার যদি কোনো ওয়ান হয় আর ওয়াই এর পাওয়ার যদি কোনো টু, অথবা এক্স এর পাওয়ার যদি টু হয়, ওয়াই এর পাওয়ার যদি ওয়ান হয়, ঠিক আছে, তাহলে আসলে এটা হবে স্কিপ, মানে এ করে ইন্ডিকেট করে, প্যারাবোলা ইন্ডিকেট করে। প্যারাবোলা বলছিলাম মনে আছে? তো এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু এই ক্ষেত্রে সত্যি, এই টাইপের ফর্মের ক্ষেত্রে সত্যি, টিল্টেড ফর্মের ক্ষেত্রে সত্যি না। এই টাইপের ফর্মের ক্ষেত্রে সত্যি, বুঝা গেছে? এই টাইপের হুম। ফর্মের ক্ষেত্রে সত্যি, বুঝা গেছে জিনিসটা? ওকে ফাইন। তো হ্যাঁ। বেসিক্যালি এই যে এই যে চারটা আছে আমি, এগুলোর ইকুয়েশন হচ্ছে এরকম হবে: এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার টু, অথবা এক্স এর পাওয়ার টু, ওয়াই এর পাওয়ার। কথা হচ্ছে কোনটা হলে কি হবে, ঠিক আছে, এটা জানা দরকার। তোমার যদি বলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, ধর তোমার বলে এক্স ইকুয়াল টু ওয়াই, এটা কর, অথবা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এটা কর, তো তুমি কেমন লাগবে, এটা কেমন বুঝবা? মনে বুঝার সময় যার পাওয়ার ওয়ান, আমরা বলতেছেন যার পাওয়ার ওয়ান প্যারাবোলা সবসময় তার দিকে হবে, মানে কার পাওয়ার ওয়ান? ওয়াই পাওয়ার ওয়ান না, ওয়াই পাওয়ার ওয়ান, ঠিক আছে? তাহলে প্যারাবোলা আসলে এরকম, বুঝতে পারছো? এটা হচ্ছে তার ইকুয়েশন। আর এখানে কার পাওয়ার ওয়ান? এখানে কার পাওয়ার ওয়ান বলো তো? এক্স এর। এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে প্যারাবোলাটা হচ্ছে এদিকে হবে, বুঝে গেছে? অর্থাৎ যার পাওয়ার দুই প্যারাবোলাটা তার দুই দিকে যাবে, যেমন ওয়াই না, ওয়াই এর পাওয়ার দুই, এই জন্য ওয়াই এর কি দুই দিকে গেছে, ওয়াই উপরে আছে ওয়াই নিচে আছে, ঠিক আছে? আর যার পাওয়ার ওয়ান প্যারাবোলাটা তার দিকে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে বুঝতে পারছো আমি জিনিসটা? তো এইখানে যদি হুম। জাস্ট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই আঁকতাম, তাহলে প্যারাবোলাটা কি হতো? এরকম হতো, ঠিক না? মানে এবার মাইনাস ওয়াই বরাবর। আর এখানে এখানে যদি আমি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স রাখতাম, তাহলে প্যারাবোলা হচ্ছে এরকম। বুঝতে পারছো? ক্লিয়ার আছে নাকি হ্যাঁ। জিনিসটা? হ্যাঁ। ওকে ফাইন। আসলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে এরকম না, স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এরকম: এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স, অথবা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই। এখানে ফোর, ফোর হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে এ কি মিন করে আমরা বলবো, এ জিনিসটা কি মিন করে আমরা বলবো। আহ, বলি একটু, হ্যাঁ, বলি একটু। আচ্ছা, তো একটা প্যারাবোলার আসলে বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন পার্ট তোমার চেনা উচিত, ঠিক আছে? প্যারাবোলার এই যে ধরো একটা র্যান্ডম প্যারাবোলা, আমি র্যান্ডম প্যারাবোলা, এটা প্যারাবোলা একদম মাথা রাখতেছো না যে এটা হ্যাঁ। এই জিনিসটা এর নাম কি জানো? না। এর মাথা না, মাথা ইংলিশ কি? শীর্ষ ও। ইংলিশ কি? ভার্টেক্স না? ভার্টেক্স, হ্যাঁ। বুঝা গেছে? দেখি, ভার্টেক্স, বুঝা গেছে? ভার্টেক্স। ভার্টেক্স, ওকে, ভার্টেক্স। এখন তার একটু সামনে আছে হচ্ছে তার ফোকাস, তার তো আর কেন্দ্র নেই বা সেন্টার নেই, সেন্টার আছে? তার তো না। সেন্টার নেই, কেন বলে সেন্টার কোথায়? কেন বলতো মানে এয়ারশিপ সেন্টার, ঠিক আছে? সেন্টার নেই, তার হচ্ছে ফোকাস, ঠিক আছে? তার হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ফোকাস। এন্ড এই ভার্টেক্স থেকে ফোকাসের যে ডিস্টেন্সটা না, সেটা হচ্ছে আমাদের এ, সেটা আমরা কি বলি? এ বলি, ঠিক আছে? কি বলি আমরা? এ বলি, বুঝছো? এ, এ। তো আমাদের যে ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড রূপ, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই, অথবা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স, এখানে এই এটা হচ্ছে এই মানে ডিস্টেন্সটাই বোঝায়, বুঝছো? ভার্টেক্স বা ফোকাসের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে না, ডিস্টেন্সটাই বোঝায়। বুঝতে পারছো কি বুঝছি আমি? এই হচ্ছে হ্যাঁ। আসলে, এটা বোঝা লাগবে একটু, হ্যাঁ। এছাড়াও প্যারাবোলার আরো কিছু জিনিসপাতি আছে যেটা জানা দরকার। ভার্টেক্স থেকে এই দিকে এ থেকে ওটা ফোকাস, বাট উল্টা দিকে যেদিকে ফোকাস আছে তার উল্টা দিকে যদি ডিস্টেন্স আছে, তার যে পয়েন্টটা পাইবা তার নাম হচ্ছে ফুট পয়েন্ট। তার নাম কি? ফুড ফুট পয়েন্ট, পয়েন্ট। ফুট পয়েন্ট, ঠিক আছে? বুঝা বুঝা গেছে জিনিসটা? তার নাম হচ্ছে ফুট পয়েন্ট। তো এই আই গেস এই ফোকাস, ফুট পয়েন্ট আর ভার্টেক্স, এই তিনটা জিনিস নিয়ে কোনো সমস্যা নেই, এই সমস্যা আছে? সমস্যা না। নেই, আচ্ছা। তো ফুট পয়েন্ট চেনার আগে ফুট পয়েন্টের সাথে ডিরেক্ট্রিক্স আমি তোমার ডিরেক্ট্রিক্সের সাথে হচ্ছে ইন্ট্রোডিউস করাবো। বাট ডিরেক্ট্রিক্সের সাথে ইন্ট্রোডিউস করার আগে আমার মনে হয় তোমার হচ্ছে কনিক্স এর বেসিক, মানে কনিক্স এর যে বেসিক ডেফিনেশনটা সেটা জানা দরকার। কনিক্স এর যে বেসিক ডেফিনেশন আছে, মানে কনিক কেমনে ক্রিয়েট হলো এটা জানা দরকার, ঠিক আছে? এটা জানা দরকার তোমার। কেমনে ক্রিয়েট হচ্ছে বলি একটু। ধরো তুমি একটা স্ট্রেট লাইন নিছো, তুমি স্ট্রেট লাইন নিছো, এবং আরেকটা পয়েন্ট নিছো, কি নিছো? পয়েন্ট নিছো, বুঝতে পয়েন্ট। পারছো? একটা স্ট্রেট লাইন নিছো, একটা পয়েন্ট নিছো। বুঝছো কি বলছো? একটা স্ট্রেট লাইন, একটা হচ্ছে পয়েন্ট নিছো। মানে আমি বললাম তুমি ওই সকল বিন্দু বাইর করো যাদের থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স আর এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে সমান। তুমি ওর কথা বুঝতে পারছো? ধরো হুম। আমি, ধরো তোমার একটা বিন্দু বের করতে বললাম, এবার এমন একটা বিন্দু বের করো
যার থেকে স্ট্রেট লাইন আর পয়েন্টের ডিস্টেন্স সমান, তাহলে তুমি ডেফিনেটলি মাঝখানে একটা পয়েন্ট বলবা, ঠিক না? এই দুটোর মাঝখানে এই পয়েন্টটা বলবা, এটা তো বলবা নাকি? তোমার যে এই হুম পয়েন্ট থেকে তার ডিস্টেন্স যা, তার ডিস্টেন্স যদি এ হয় তাহলে তার ডিস্টেন্স হচ্ছে আমাদের তুমি এটা বলবা না, ওবিসি এরই বলবা, ঠিক না? একটা পয়েন্ট। হুম। তুমি বলে না আরো কয়েকটা পয়েন্ট বের করো, তাহলে আরো কয়েকটা পয়েন্ট যদি বের করছি, আরো কয়েকটা পয়েন্ট কই হইতে পারে, গ্যাস করতে পারবা? যেটা থেকে কি কি সমান? এই স্ট্রেট লাইন থেকে এবং এই পয়েন্ট থেকে যেন ওই পয়েন্টটার ডিস্টেন্স সমান হয়। এবং এই পয়েন্টের, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কি এ, এই পয়েন্ট থেকে স্ট্রেট লাইন ডিস্টেন্স কত এ, বুঝো না এই জিনিসটা? হুম এটা হুম। বলছে, বুঝছো? এরকম আরেকটা পয়েন্ট বের করতে বললাম, আরেকটা পয়েন্ট কই পাইবা? কই পাইবা বলে মনে হয় বলো তো? কই পাইতে পারো? আর একটু পরে। উপরে এই জায়গায় পাওয়া সম্ভব না না না। না, কারণ এইটুকু তো এ, যেহেতু এটা এইটুকু এ, বাট এটা তো কোনো এ অসম্ভব না, ঠিক না? কারণ এটা যেহেতু এ, এটা তো হাইপোটেনিয়াস, এটা তো এ কেমন হবে, এটা তো এর থেকে অবশ্যই বড়। তাহলে হয় না। নিশ্চয়ই তোমার পয়েন্ট একটু সামনে, এরকম হতে পারে, ঠিক না? এরকম হতে পারে না? হ্যাঁ। কারণ ওই ডিস্টেন্সটা বড় ছিল, এইবার হতে পারে, এবার এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হতে পারে না? সমান হওয়ার চান্স আছে, ঠিক না? সমান হ্যাঁ হওয়ার চান্স আছে তো নাকি? ওকে হ্যাঁ ফাইন, এইটা হচ্ছে জিনিসটা। আর একটা পয়েন্ট যদি বের করতে পারি, ওই পয়েন্ট কই পাইবা? নিশ্চয়ই এই জায়গায়, এই জায়গায় পাবো না? হ্যাঁ এই জায়গায় পেতে পারো, যেখান থেকে এই ডিস্টেন্স আর ডিস্টেন্স আরো যদি পয়েন্ট বের করতে পারো এই জায়গায় পেতে পারো, ঠিক না? তো নিচ থেকেও এমনি পাওয়া যেতে পারে না, একটা পয়েন্ট একদম তার ঠিক এনে পেতে পারো, একটা পয়েন্ট ঠিক এনে পেতে পারো, ঠিক না? একটা পয়েন্ট নিবো। আর আমি তো অনেক গ্যাপ দিছি, বাট যদি আরো আমি ঘন পয়েন্ট নিতাম তো এনও আসলে আরো পয়েন্ট পাইতে পারতাম না, তোমার আরো পয়েন্ট পেতাম। তা আরো অনেকগুলো পয়েন্ট যদি আরো যদি ঘন নিতাম তাহলে আসলে অনেক ঘন ঘন পয়েন্ট পেতাম, অনেক ঘন ঘন পয়েন্ট পেতাম, অনেক ঘন ঘন পয়েন্ট পেতাম, অনেক ঘন ঘন পয়েন্ট পেতাম। ইভেনচুয়ালি এটা কি বলতো, কি একলা অনেক পয়েন্ট যদি নাও তাহলে এরকম একটা শিক্ষা পাই। নাম কি? এটার নাম প্যারাবোলা। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? প্যারাবোলা আসলে কেমনে পাইতেছি তুমি বুঝছো? প্যারাবোলা আসলে ওই সকল পয়েন্টের সেট, ওই সকল পয়েন্টের সেট, অনেকগুলো পয়েন্ট না, সবগুলো পয়েন্টের সাথে তো সেটই বলা লাগবে, ঠিক না? সেট বলা লাগবে না একটা পয়েন্ট না একটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট একসাথে থাকলে সবগুলো পয়েন্ট একসাথে কি বলা লাগবে, সেট। প্যারাবোলা আসলে কি বলতো? ওই সব পয়েন্টের সেট, অনেক পয়েন্ট আছে, ওই সব পয়েন্টের সেট যাদের থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট স্ট্রেট লাইনের দূরত্ব সবসময় কি হয়, সমান হয়। ইকুয়াল। বুঝতে পারছো? ইকুয়াল হয়, ইকুয়াল। এটা কি আমি বুঝতে পারছি? হ্যাঁ এখন এই নির্দিষ্ট পয়েন্টে আমি যদি পি নাম দিই, ধরো সরি, নির্দিষ্ট পয়েন্টে ধরো হচ্ছে পি না, ও নাম দিলাম, ও নির্দিষ্ট পয়েন্টের নাম দিলাম ও, নির্দিষ্ট পয়েন্টে কি বললাম আমি? ও দিলাম, ও। আর এই আমাদের স্ট্রেট লাইনের নাম দিলাম ধরো এম, ঠিক আছে? এবং এখানে ধরার পর তো অনেক পয়েন্ট আছে, একটা র্যান্ডম পয়েন্ট, এই ধর একটা পয়েন্ট দিলাম, র্যান্ডম পয়েন্টের নাম দিলাম হচ্ছে পি। তাহলে তুমি কি বলো তো এই তুমি কি বুঝতেছো যে স্ট্রেট লাইন থেকে দূরত্ব বলতে অলওয়েজ এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সে বোঝা যায়? এটা কোনো সমস্যা আছে? স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের দূরত্ব মানে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স না? একটা স্ট্রেট লাইন দিলাম আর একটা পয়েন্ট যা বললাম, স্ট্রেট লাইন আর পয়েন্টের দূরত্ব বের করো, তুমি যে এই ডিস্টেন্স বের করো অবশ্যই না, তো না। অলওয়েজ তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা লাগবে, ঠিক আছে? তো এটা এটা বুঝতে হবে, হ্যাঁ। তো এটা যদি আমাদের র্যান্ডম পয়েন্ট কি হয়, তো এই পয়েন্ট থেকে এই এম এর দূরত্ব আর এই পয়েন্ট থেকে ওই দূরত্ব তো ওপি, ঠিক না? তো প্যারাবোলার কেসে নিশ্চয়ই এই ওপি আর পিএম সমান হয়, ঠিক না? পিএম বলতে আসলে আমি কি বলতেছি, পিএম বলতে এই পি পয়েন্ট থেকে এই স্ট্রিট লাইনের যে ডিস্টেন্সটা সেটা বলছি আমরা পিএম, এই হ্যাঁ পয়েন্ট থেকে যে স্ট্রিট লাইনের যে ডিস্টেন্সটা সেটা আমরা পিএম বলতেছি। আর এই জন্য তো আমাদের যদি প্যারাবোলা হয় তাহলে ওপি আর পিএম সমান, হ্যাঁ ঠিক না? ওপি আর পিএম সমান না? ওপি আর হ্যাঁ। পিএম হচ্ছে আমরা সমান দ্বারা, ওকে ওপি আর পিএম সমান। আচ্ছা, এটা যদি ও নাম নেওয়া যায় এস নাম দিয়ে সমান হতো না, তাহলে এটা কি হবে? পিএস, হ্যাঁ ঠিক আছে? বুঝছো? এটা বুঝছো না কি ঝামেলা আছে? পিএস আর পিএম কি হয়, সমান হয়। আচ্ছা, তাহলে আমি যদি এটা রেশিও করি পিএস বাই পিএম, তাহলে কত হবে? পিএস বাই পিএম ওয়ান। ওয়ান হবে না? এটা নিয়ে কি কোনো মানে আপত্তি টাপত্তি কিছু আছে? এই জিনিসটা নিয়ে কোনো আপত্তি আছে? না। অর্থাৎ প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, প্যারাবোলার ক্ষেত্রে পিএস বাই পিএম ইজ অলওয়েজ কি হয় কত? পিএস বাই ওয়ান। পিএম কি হয় অলওয়েজ ওয়ান হয়, যে জিনিসটা পিএস বাই পিএম অলওয়েজ হয় ওয়ান। এটা হচ্ছে প্যারাবোলার বেসিক ডেফিনেশন, প্যারাবোলার বেসিক ডেফিনেশন, ঠিক আছে? তো বেসিক ডেফিনেশন পিএস এই আর যেই পিএম পয়েন্ট, কি আছে? হ্যাঁ বুঝে নেই কি বললাম? পিএস আর পিএম আসলে কি? হ্যাঁ পিএস, ওমা, পিএস মানে এই যে
প্যারাবোলার কোন একটা পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, আর এই এস যে পয়েন্ট আমরা ফার্স্ট নিয়েছিলাম সেই পয়েন্ট আসলে কি ফোকাস না বা উপকেন্দ্র না? এই হ্যাঁ পয়েন্ট হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র, বুঝতে পারছো? আর আমরা এই যে স্ট্রেট লাইন নিয়েছিলাম সবার ফার্স্টে, আমাদের যে নির্দিষ্ট স্ট্রেট লাইন নিয়েছিলাম, সেই হ্যাঁ। স্ট্রেট লাইনটার নাম হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, ও, বুঝছো? তাহলে এটা কি যে পিএস কোনো আসলে, স্ট্রেট লাইনে কি ডিরেক্ট্রিক্স? হ্যাঁ, যে কোনো কনিক্স এর ক্ষেত্রেই এরকম একটা ডিরেক্ট্রিক্স, এরকম একটা ফোকাস ইনভলভ থাকবেই। কনিক্স আছে মানেই ফোকাস এন্ড ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স হচ্ছে এমন একটা লাইন যেটা থেকে ফোকাসের যে ডিস্টেন্স একটা পয়েন্টে ওইটা ইকুয়াল। হ্যাঁ, ডিরেক্ট্রিক্স হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন, আর ফোকাসটা হচ্ছে এমন একটা পয়েন্ট। অ্যাকচুয়ালি ওই ওই দুইটা পয়েন্ট থেকে হচ্ছে, এই দুইটা জিনিস থেকে হচ্ছে আমরা বাকি পয়েন্ট গুলা ডিস্টেন্স বের করে কনিক্সটা বের করবো, বুঝা গেছে? তাদের থেকে অ্যাকচুয়ালি আমরা কি বের করবো, মানে ডিস্টেন্সটার রেশিও নিব, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি আমি? ডিরেক্ট্রিক্স হ্যাঁ হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন, মানে ধরো আমি ডিফাইন করে দিচ্ছি যে এটা হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্স, একবার ডিফাইন করলাম এটা হচ্ছে তোমার ফোকাস, এটা আমি ডিফাইন করে দিবো অবশ্যই। এবার তোমার যদি তারা বলে রাখো তুমি, তাহলে তুমি কি করবা? জাস্ট এমন সব পয়েন্ট দিবা যাদের থেকে এই দুটো দূরত্ব কি হয়, সেম হয়, নেয়া দিলেই তুমি তারা বলা পাই যাবে, বুঝতে পারছো জিনিসটা? So, এই দুটো জিনিস হ্যাঁ হচ্ছে আমি আগে থেকে তোমার ডিফাইন করে দিবো, আগে থেকে তোমার দিয়ে দিবো। তারপর তুমি হচ্ছে কি আঁকবা, তুমি তোমার কনেক্ট রাখবা, বা প্যারাবোলা আঁকতে বলে প্যারাবোলা রাখবো, অন্য কোনো আঁকতে বলে অন্য কোনো আঁকবা, ঠিক আছে? তো হ্যাঁ পিএস কি বুঝা গেছে, পিএস জিনিসটা কি আর পিএম হ্যাঁ জিনিসটা কি বুঝা গেছে? ওকে, তো হুম, এটা এটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে পিএস কিন্তু উপরে, পিএম নিচে, এটা কেন একটু করে বুঝবা, মানে কনভেনশন আর কি। তুমি আমরা মনে রাখতে পারো যে পিএস মানে হচ্ছে পার্সোনাল সেক্রেটারি। পার্সোনাল সেক্রেটারি অবশ্যই কি করে, ধরো তোমার সাথে আমি দেখা করবো, তোমার পিএস আছে, তার আগে তোমার পিএস এর কাছে আমার যাওয়া লাগবে, এরপর তোমার কাছে আসবে, ঠিক না? তো এই জন্য পিএস অলওয়েজ উপরে থাকে, ঠিক আছে? আর পিএম হচ্ছে নিচে থাকে, ঠিক আছে? পিএম এর যে পিএস, উনি হচ্ছে তার উপরে থাকে, তার তার মানে করে তারপর হচ্ছে তোমার পিএম এর কাছে যাওয়া লাগবে। তো পিএস বাই পিএম যদি 1 হয়, সে হচ্ছে একটা প্যারাবোলা। এন্ড এই যে আমাদের যে রেশিওটারে আমরা বলি হচ্ছে ই দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? ই, অর্থাৎ ফোকাস থেকে কনিক্স এর একটা পয়েন্টের ডিস্টেন্স, আর ডিরেক্ট্রিক্স থেকে কনিক্স এর ওই পয়েন্টের ডিস্টেন্স যে রেশিও, আমরা প্রকাশ করি ই দ্বারা। ই এর যে পূর্ণরূপ সেটা হচ্ছে এসেন্ট্রিসিটি, এসেন্ট্রিসিটি, বুঝছো? এসেন্ট্রিসিটি কি বাংলায় বলে উৎকেন্দ্রিকতা, বাংলায় বলে কি উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি, মানে এসেন্ট্রিসিটি। রেশিওটা? হ্যাঁ, রেশিওটা এসেন্ট্রিসিটি আমরা প্রকাশ করবো হচ্ছে জাস্ট পি দিয়া, আর বাংলায় তারা বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? বুঝছো? এটা রেশিও মানে পিএস বাই পিএম, পিএস বাই পিএম, তাই হচ্ছে আমাদের ই, বুঝা গেছে? তো ই এর মান যদি 1 হয়, তাহলেই শুধু সে কি হবে বলো তো, প্যারাবোলা হবে, বুঝা গেছে? খারাপ। হ্যাঁ প্যারাবোলা। এখন যদি এই পিএস বাই পিএম 1 না হয়, 1 না অন্য কিছু হয়, যেমন পিএস বাই পি এর রেশিও ধরো 1 থেকে বড় হলো, কি বলছি আমি? ওয়ান থেকে বড়। ইজ গ্রেটার দেন বড়, 1 থেকে বড়, তখন এটা কি হবে? তখন সেটা প্যারাবোলা হবে না, সেটা হবে হচ্ছে হাইপারবোলা, বুঝা গেছে? অবভিয়াসলি আর প্যারাবোলা হবে না, প্যারাবোলার শর্ত হচ্ছে এটা, মানে এটা হচ্ছে কনিক্স এর বেসিক ডেফিনেশন, বুঝছো? প্যারাবোলার বেসিক ডেফিনেশন হচ্ছে পিএস বাই পিএম 1 হওয়া, এটা হচ্ছে তার বেসিক ডেফিনেশন, বুঝছো? আর পিএস বাই পিএম গ্রেটার দেন 1 হওয়া হচ্ছে হাইপারবোলার বেসিক ডেফিনেশন, ঠিক আছে? আর পিএস বাই পিএম এর মান 1 থেকে ছোট, 1 থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, এরকম যদি হয়, তখন সে হচ্ছে এলিপস। বুঝো না জিনিসটা? হ্যাঁ তাহলে একটু খেয়াল করো তো, তাহলে প্যারাবোলা এটা যদি হয় যে পিএম আর পি এর সমান, মানে আমি যদি বলি না, এমন একটা পয়েন্ট দাও যে পয়েন্ট হচ্ছে পিএম বড় হবে বা পিএস বড় হবে, পিএস পিএম থেকে বড় হবে, ওই পয়েন্টটা কই হবে বলো তো? গেস করতে পারো? পিএস পিএম এর থেকে বড় হবে। হ্যাঁ, এটা এই পয়েন্টই না? হ্যাঁ এই পয়েন্টে পিএম তো পিএম আছে, পিএস বড় হয়ে গেছে না? তুমি কি হ্যাঁ আমার কথা বুঝতে পারছো? তো এই হ্যাঁ এই পয়েন্টটা একটু শিফট করে নিবা, এরকম প্রত্যেকটা পয়েন্ট যদি একটু শিফট করো, তাহলে যে প্যারাবোলা, মানে তার যে নতুন শেপটা পাইবা সেটা কি আসলে হাইপারবোলা? হাইপারবোলা। হাইপারবোলা হয়ে যাবে না? হ্যাঁ হাইপারবোলা হয়ে যাবে নাকি? হাইপারবোলা হয়ে যাবে। আর যদি বলি না, তুমি যে পিএস এর মান পিএম থেকে ছোট বানাও, কারণ যেহেতু 1 থেকে ছোট, মানে ছোট মানে কি,
পিএস নিশ্চয়ই পিএম থেকে ছোট, হ্যাঁ বুঝো নাই? তাহলে ছোট হলে কি হ্যাঁ হবে? একটু নিচে হবে না? এটা হবে না? হ্যাঁ এটা হবে নাকি? আর তুমি যদি এইখানে, তুমি যদি এই যে এই সবগুলো পয়েন্ট যদি নিচে এনে পড়ো, অবভিয়াসলি এই পয়েন্ট শিফট হয়ে যাবে। সরি, এটা লিখছি আমি, মানে এর ক্ষেত্রে আর কি। হাইপারবোলার ক্ষেত্রে এই পয়েন্টটা কোন কোন দিকে শিফট হবে? পিএস এর বড় না, এইদিকে শিফট হবে। হাইপারবোলা এই যে এরকম হবে, ঠিক না? ইলিপস যদি একই, আমি ইলিপস লাল ব্ল্যাক পয়েন্ট দেখছি, সে হচ্ছে একটু সামনে চলে যাবে, ঠিক না? এরকম হবে। আর সে হচ্ছে এই সবগুলা পয়েন্ট থেকে স্কুইজ করবে, বুঝতে পারছো? এরকম একটা শেপ হবে। ওকে, লাস্টে আবার এরকম হবে আর কি। অর্ধেক দেখে গেলাম আমি, অর্ধেক পর্যন্ত পাবো, বাদ ইলিপসের অর্ধেক পর্যন্ত দেখে গেলাম আমি, বুঝতে পারছো? তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ ওকে, তো পিএস বাই পি যদি ওয়ান এর সমান হয় তাহলে সে প্যারাবোলা, যদি বড় হয় তাহলে সে হাইপারবোলা, যদি ওয়ান থেকে ছোট বাট জিরো থেকে বড়, অবশ্যই জিরো থেকে বড় বড় লাগবে, জিরো থেকে ছোট হবে তখন সে হবে ইলিপস। ঠিক আছে, তো এই জিরো হচ্ছে থেকে আমাদের ছোট কনিক্স হলে এর। কি হবে? জিরো থেকে ছোট হলে তো নেগেটিভ না, নেগেটিভ ও কিভাবে হবে? জিরো। ডিস্টেন্স না, ডিস্টেন্স নেগেটিভ হতে পারবে না, ঠিক না? সো এই হচ্ছে কেন। তো বেসিক্যালি এই ছিল আমাদের কনিক্স এর বেসিক ডেফিনেশন। তোমার হচ্ছে কনিক্স এর বেসিক ডেফিনেশন এই, তাহলে কি ইনভলভ, কত দুটা জিনিস ইনভলভ, একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। সমস্ত কনিক্স এই এই দুটো জিনিস থাকবে, ঠিক আছে? সো এই দুটো জিনিস তোমার চিনাই লাগবে। তো তেমনি এই যে আমরা প্যারাবোলা আমরা শুরু করি, প্যারাবোলা আগে ওই পড়া বসছি, এমন প্যারাবোলা পড়া শুরু করা উচিত। প্যারাবোলার ক্ষেত্রে আমাদের এরকম দুটো পয়েন্ট আছে। প্যারাবোলার ক্ষেত্রে যে ফোকাস হচ্ছে এই জায়গায় না, এটা হচ্ছে আমাদের ফোকাস, আর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, বুঝছো? এই এই যে চিনছো তুমি এই দুজনকে ডিরেক্ট্রিক্স চিনছো ভাই? অনেকগুলো হতে পারে তাই না? না মানে এটা যখন ফিক্স করে দিব না তোমারে, হইতে তো অনেক পারে, বাট আমি যখন একটা আলোচনা করবো, একটা কনিক্স নিয়ে আলোচনা করবো, একটা প্যারাবোল নিয়ে আলোচনা করবো, তখন তো আমি ফিক্স করে দিব না যে এইটাই হচ্ছে আমাদের এই আলোচনার ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স হবে। তো অনেকগুলো হওয়ার তো সুযোগ নাই। আচ্ছা, তুমি বুঝতেছো? মানে ডেফিনেশনে কিন্তু তোমার বলছি আমি যে একটা নির্দিষ্ট পয়েন্ট এবং একটা ও আচ্ছা, নির্দিষ্ট ফোকাস স্ট্রেট লাইন। থেকে একটা সেম ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি ফার্স্টে তোমার আমি ডিফাইন করে দিচ্ছি যে একটা নির্দিষ্ট পয়েন্ট এবং একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন থেকে যেসব পয়েন্টের দূরত্ব সেম হবে ওই শেপটাকে বলা প্যারাবোলা বলা হবে, ঠিক আছে? এই যে নির্দিষ্ট বললাম বা আমি যে তোমার আগেই ডিফাইন করে দিতে বললাম, মানে আগেই মানে নির্দিষ্ট করে দিতে বললাম, এটা তুমি নির্দিষ্ট করে দিবে ফার্স্টে, ঠিক আছে? সেটা তো আর চেঞ্জ হচ্ছে না। মানে ওই প্যারাবোলার ক্ষেত্রে তো শেয়ার সেই চেঞ্জ হচ্ছে না, বুঝো নাই? তুমি যদি জিওফিক্স আর ফোকাস চেঞ্জ করে দাও, তাহলে প্যারাবোলাই চেঞ্জ হয়ে যাবে, বুঝো নাই? এদের হ্যাঁ করলে কি হবে? ওরা প্যারাবোলাই চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? তো হ্যাঁ সব প্যারাবোলার, যত প্যারাবোলা আছে দুনিয়া, সব প্যারাবোলারই ফোকাস এন্ড ডিরেক্ট্রিক্স থাকবেই, থাকবেই না? অবশ্যই থাকবে। আর এই যে আর এই যে একদম ফোকাসের একদম সামনে যে পয়েন্ট, একদম মাথা, সেটা বলি আমরা ভার্টেক্স। সেটা কি বলে আমরা ভার্টেক্স, ঠিক আছে? এন্ড ভার্টেক্স এটা হয় এই জিনিসটা দেখো নাকি, এটা হচ্ছে ফোকাস, একটু আগে বলছি ফোকাস, ভার্টেক্স, আর এই পয়েন্টের নাম কি? ডিরেক্ট্রিক্স। এই পয়েন্টের নাম ডিরেক্ট্রিক্স, আয় আল্লাহ, না ফুড না পয়েন্ট। না না, ফুড পয়েন্ট। নাম কি? ফুড পয়েন্ট বাংলায় বলে পাদবিন্দু, বাংলায় বলে পাদবিন্দু, ঠিক আছে? ভার্টেক্সের বাংলায় বলে হচ্ছে শীর্ষ, ফোকাসের বাংলায় বলে হচ্ছে উপকেন্দ্র, ঠিক আছে? মানে আর ভার্টেক্স, ডিরেক্ট্রিক্স এর, ভার্টেক্স ফুড পয়েন্ট আর ইয়া অলওয়েজ কলিনিয়ার। হ্যাঁ কোলিনিয়ার, ভার্টেক্স, ফোকাস আর ফুটবল হচ্ছে কোলিনিয়ার অলওয়েজ, ঠিক আছে? এন্ড কোলিনিয়ার তো অবভিয়াসলি আবার তাদের মাঝখানে ডিস্টেন্স সমান প্যারাবোলার ক্ষেত্রে। প্যারাবোলার ও ক্ষেত্রে অলওয়েজ কি হয়, এই ডিরেকশন সমান না? প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু এটা, অন্য ক্ষেত্রে হয় না। প্যারাবোলার ক্ষেত্রে এই পয়েন্ট অবভিয়াসলি কি এই ডিরেকশন সমান দূরত্ব অবস্থিত, কারণ পিএস বাই পিএম ইজ ইকুয়াল টু ওয়ান হয়। এখানে পি কে, এখানে এই পয়েন্টই তো পি, এই পয়েন্টই তো এস, আর এই লাইনটাই তো, এই লাইনটা এম না, লাইনটা এম, তাহলে পি এস বাই পি এম সমান হয় না, এই জন্য হ্যাঁ মিডল পয়েন্ট, ঠিক আছে? ভার্টেক্স হচ্ছে আমাদের ফুড পয়েন্ট আর ফোকাসের মিডল পয়েন্ট হয়। তো সব বলে চিনে যে পারছি, সবার আগে চিনছো, ফুড পয়েন্ট চিনলা, শীর্ষ, শীর্ষ ভার্টেক্স চিনলা, ফোকাস চিনলা, ডিরেক্ট্রিক্স চিনলা, এখন যেটা চিনবা সেটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। ল্যাটাস রেক্টাম, অথবা বাংলায় বলে হচ্ছে উপকেন্দ্রিক, এটা বাংলা বলতে বেশি বোঝা যায়, উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব মানে বুঝাই দিচ্ছে এমন একটা লম্ব যেটা উপকেন্দ্র দিয়ে যাবে, ঠিক না? এখানে উপকেন্দ্র কি, কোনটা উপকেন্দ্র বলো তো? জানি না। এই যে বললাম না ফোকাসের লাস্ট লিখে দিচ্ছে, যাও না কেন আবার? ও ফোকাস মানে তো উপকেন্দ্র, ফোকাস মানে তো উপকেন্দ্র, বুঝো না জিনিসটা? তাহলে হ্যাঁ ফোকাস দিয়ে মানে উপকেন্দ্র দিয়ে যেই লম্ব মানে যে পারপেন্ডিকুলারটা হবে, সেই পারপেন্ডিকুলার কার উপর পারপেন্ডিকুলার? ও ভাই তো এই এই লাইনের নাম কি? এই যে আমাদের যে লাইনটা, এই যে লাইনটা আছে, লাইনের নাম কি বলো তো? এই লাইনটা
অ্যাক্সিস, ঠিক আছে, এটার নাম কি অ্যাক্সিস, এটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস, ঠিক আছে। প্যারাবোলার অ্যাক্সিস না, মানে অ্যাক্সিস বুঝছো না, মানে অ্যাক্সিস একদম তার একদম পেট দেখেছে না, সেই যে হচ্ছে লাইক মানে মানুষের হৃৎপিণ্ডের মতো, এই জিনিসটা তারা হচ্ছে একদম পুরো স্ট্রাকচার দিচ্ছে, বুঝছো, সেই হচ্ছে অ্যাক্সিস, বুঝো নাই, অ্যাক্সিস সে হচ্ছে axis, বুঝা গেছে। তো আমাদের এই ধরো একদম ফোকাস বা উপকেন্দ্র দিয়ে আমরা যে পারপেন্ডিকুলার ড্র করছি, উপকেন্দ্র দিয়ে আমরা যে পারপেন্ডিকুলার ড্র করছি, এই এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে সরি ল্যাটারাল সেক্টর বা উপকেন্দ্রিক লম্ব। বুঝতে পারছো কি বলছি আমি? ল্যাটারাল সেক্টর বা উপকেন্দ্রিক লম্ব। আর তুমি কি বলতে পারবে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? গ্যাস করা যায়? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ল্যাটারাল সেক্টরের লেন্থ কত, এইটুকু কত, এখান থেকে যে এই পর্যন্ত কত হবে, গ্যাস করা যায়? জানি না। দাও, এই পয়েন্টে যদি আমি পি ধরি সমস্যা নেই তোমার, যে কোনো পয়েন্টে পি ধরা যেত, প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টে পি ধরা যেত, ঠিক আছে। হ্যাঁ অবভিয়াসলি দাও এইটুকু, এই যে এটা হচ্ছে আমাদের পিএম, আর এইটুকু হচ্ছে আমাদের পিএস, ঠিক না? এইটুকু হ্যাঁ হচ্ছে আমাদের পিএস, পিএস আর পিএম সমান না, এটা হ্যাঁ সমান, তাহলে এইটুকু কত, যে এইটুকু আর নিচে এইটুকু সমান না, কি এইটুকু আর এইটুকু সমান না, এটা সমান না। পিএস আর পিএম ইকুয়াল? হ্যাঁ মানে প্যারাবোলার শর্তই তো হচ্ছে কি পিএস ইজ ইকুয়াল হ্যাঁ টু পিএম, হ্যাঁ and p কিন্তু এখানে point তো can be any point on the parabola, ঠিক না? হ্যাঁ কিন্তু এখানে তো অনেক ছোট, হ্যাঁ আরেকবার কি বললাম? এখানে তো অনেক ছোট পিএস। এই তো আমার ড্রয়িং সমস্যার জন্য হয়েছে, তুমি ড্রয়িং আমি তো তোমার হচ্ছে পারফেক্টলি ড্র করতে পারি নাই, পারছি? আমি তো পারফেক্টলি ড্র করতে পারি না ভাই, আমি তো এটা অ্যাজিউম করছি, অ্যাজিউম এটা দেখতে তো হবে না, ওটা না দেখে তুমি মানে ইয়া ভাবো, মানে লজিক্যালি ভাবো এটা সমান না, ঠিক আছে, হ্যাঁ এনে দেখে কেমন হচ্ছে যে সেই সমান না, কারণ আমার ড্র পচা হয়েছে। বাট আমি ঠিকঠাক যদি ড্রয়িং করতাম তাহলে কেমন হতো, তাহলে তেমন হতো না, তাহলে অবশ্যই পিএস আর পিএম সমানই হতো, এটা সমান লাগতো না। আমার ড্রয়িং হ্যাঁ পচা হয়েছে আমি তো বললাম, but এটা ড্রয়িং চিন্তা করতে পারি, বাট আমি বলছি যা বলতে, মানে ড্রয়িং করার সময় যা বলবো তাই ধরে না লাগে তোমার, কিন্তু বলছি পিএস আর পিএম সমান, আমি যেহেতু বলে দিলাম, আর তোমার ড্রয়িং এ বুঝেছি না, আমি যেহেতু বলছি তার মানে আসলে এই দুটো সমান, ঠিক আছে, তো তোমার মাথায় আচ্ছা লাগবে, অর্থাৎ বলেছে এইটুকু কত, এইটুকু ট্রু না, কারণ এইটুকু সমান, হ্যাঁ তো এটাই এটা হয়, তাহলে যদি ট্রু হয় তাহলে পিএস কি ট্রু না, হ্যাঁ এইটুকু নিশ্চয়ই ট্রু, সিমেট্রি ফোর 4 বুঝছো, তাহলে লেন্স স্পেকট্রামের লেন্থ ছিল কত, 4 বুঝা গেছে জিনিসটা, লেন্স হ্যাঁ স্পেকট্রামের লেন্থ ছিল কত, 4 বুঝা গেছে। তাহলে আমাদের যে শেপটা আছে, আবার বলতেছি, এই যে দেখো আমি তোমার বলছিলাম যে প্যারাবোলার যে আমাদের ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আসলে এরকম হয়, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এক্স, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই, অর্থাৎ এই যে ওয়াই এর সামনে যার পাওয়ার 1 তার সামনে কি আছে বলতো, লেন্স স্পেকট্রামের লেন্থ, অথবা কি বলতো উপকেন্দ্রিক লম্বের যে লেন্থটা আছে সেটা চলে আসে, বুঝতে পারছো? হ্যাঁ আমি তোমার বললাম ভাই এত কিছু বুঝি না, তুমি হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা কেমন হবে বলো তো, এটা কেমন হবে? লেটেস্ট একটা এটা হচ্ছে যেহেতু এক্স এর পাওয়ার 1, তাহলে প্যারাবোলাটা যাবে হচ্ছে এক্স এর এক্স দিকে, ঠিক না? এটা এক্স এক্সিস না ওয়াই এক্সিস, ঠিক আছে, তাহলে যাবে হচ্ছে এক্স এক্সিস এর দিকে, তাহলে প্যারাবোলাটা এরকম হবে, ঠিক আছে, প্যারাবোলাটা এরকম হবে, ঠিক আছে না? আর 4a হচ্ছে লেন্স স্পেকট্রামের লেন্থ, ফুলটা হচ্ছে কি 4a, এক্স এর যার পাওয়ার 1 যে কোএফিশিয়েন্টটা সে হচ্ছে কি আমাদের লেন্স স্পেকট্রামের লেন্থ, ঠিক না? এক্স হ্যাঁ মানে যার পাওয়ার 1 তার কোএফিশিয়েন্টটাই কিন্তু কি লেন্স স্পেকট্রামের লেন্থ, লেন্থ অফ স্পেকট্রাম, লেন্স স্পেকট্রাম লেন্থ, ঠিক আছে। অর্থাৎ কোএফিসিয়েন্ট এক্স, মানে মানে বুঝি নাই। বললাম যার পাওয়ার 1 তার যে কোএফিশিয়েন্ট, সেই কোএফিশিয়েন্টটা কি লেন্স স্পেকট্রামের লেন্থ বোঝায় না, হ্যাঁ 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 এটাই বললাম, ঠিক আছে। ওই লেন্স স্পেকট্রামের লেন্থে তুমি যদি 4 ভাগ করো বা 4 ভাগ করো তাহলে পাইবা এ, যেটা হচ্ছে আসলে ভার্টেক্স আর ফোকাসের মাঝখানে ডিসটেন্স। মানে সব সময় কি এক্স এর সাথে ইয়া যেটা থাকবে সেটা মানে মানে যার পাওয়ার ওয়ান তার সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে ইয়েস, সেটাই হচ্ছে ফুলটা। ইয়েস যদি এরকম স্ট্যান্ডার্ড ফর্ম হয়, অন্য কিছু না, কিন্তু থাকলে হবে না, এরকম স্ট্যান্ডার্ড ফর্ম ওই থাকলে ওই যার বটম যার পাওয়ার টুটা 1, ও ওইটা হ্যাঁ ধরো ওয়ান। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারছো, টিল্টেড ফর্ম থাকলে হবে না, টিল্টেড ফর্ম থাকলে না, স্ট্যান্ডার্ড ফর্ম গুলাতে টিল্টেড ফর্ম থাকলে না, স্ট্যান্ডার্ড ফর্ম বলতে বলছি এক্সিসের সাথে থাকা লাগবে, ঠিক হ্যাঁ আছে, ওইটা এরকম ধরো থাকা লাগবে। ওয়ান নাই।
হ্যাঁ ওইগুলোর ক্ষেত্রে, হ্যাঁ এক্স্যাক্টলি ওইগুলোর ক্ষেত্রে যার পাওয়ার ওয়ান, ওইগুলোর ক্ষেত্রে যার, এগুলোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে যার পাওয়ার ওয়ান, যার পাওয়ার ওয়ান তার কোএফিসিয়েন্টই অলওয়েজ লেটেস্ট রেক্টামের লেন্থ হবে অলওয়েজ। যার পাওয়ার ওয়ান তার কোএফিসিয়েন্টই লেটেস্ট রেক্টামের লেন্থ হবে, ঠিক আছে। এবং লেটেস্ট রেক্টামের লেন্থে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে যেটা পাইবা সেটা হবে ভার্টেক্স ফোকাস আর ভার্টেক্স ফুট পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স, হ্যাঁ বুঝা গেছে। তাহলে এখন বলো তো এখন তারা উচিত এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4, 4 না ধরো 8y, এটার প্যারাবোলাটা কেমন হবে থাকতে, কেমন হবে বলো তো? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, কোন দিকে হবে বলো? এ এর ভ্যালু হচ্ছে 4, সরি 2। রাইট। এর বলো, বলো আগে বলো প্যারাবোলাটা কোন দিকে হবে? ও y এর সাথে। ওয়াই এর দিকে হবে, যেহেতু ওয়াই এর পাওয়ার ওয়ান, প্যারাবোলাটা এই দিকে হবে। এবং পরে হ্যাঁ তিনটা পয়েন্ট বের করবো। এই পয়েন্টের নাম হচ্ছে ভার্টেক্স, সরি, এই পয়েন্টের নাম হচ্ছে ফোকাস, এই পয়েন্টের নাম হচ্ছে ফুড পয়েন্ট, ঠিক আছে। ফোকাস অলওয়েজ তার ভিতরে থাকে, পেটের ভিতরে, ঠিক আছে, ফুড পয়েন্ট। আর এই যে চিহ্ন হচ্ছে এ, এ কত? ও এর যে মানে যার পাওয়ার ওয়ান তার যে কোএফিসিয়েন্ট সে হচ্ছে 4 এর সমান, 4 ইজ ইকুয়াল টু 8, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এইটুকু হচ্ছে আমাদের 2, তাহলে এইটুকু হচ্ছে আমাদের 2। আই গেস এটা মেক সেন্স করে, বুঝা গেছে। আচ্ছা হ্যাঁ এখন এনে ভার্টেক্স কত? 0,09, হ্যাঁ 0,0। তাহলে এই যে এই ইকুয়েশন থেকে আমরা লেখা হ্যাঁ যায় এক্স মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু ওয়াই মাইনাস 0, লেখা যায় না আমরা? হ্যাঁ ঠিক যাই। আছে, অর্থাৎ এখন তোমার যদি আমি এমন একটা প্যারাবোলা ডিজাইন করতে দিই যার ভার্টেক্স 0,0 নয়, ধরো প্যারাবোলা হচ্ছে, wait, আচ্ছা ধরো প্যারাবোলা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। তাহলে এখন তার ভার্টেক্স ধরে আমি বললাম এটা হচ্ছে 3,1, হ্যাঁ তুমি আমার কথা বুঝছো? হ্যাঁ 3,1 এখন বললাম এটার ভার্টেক্স যদি 3,1 হয়, বলো তো এই প্যারাবোলার ইকুয়েশনটা কি হবে? ভার্টেক্স যদি 3,1 হয় তাহলে কি x মাইনাস 3 হোল স্কয়ার। হ্যাঁ, তো আমি ফার্স্ট কেমনে ভাববো? আমি ভাববো যে প্যারাবোলাটা ওয়াই এর দিকে, ওয়াই এর দিকে না, যা প্যারাবোলাটা কিন্তু হ্যাঁ ওয়াই এর দিকে, ওই যে গেছে না ওয়াই এর দিকে, তাহলে এর ইকুয়েশন নিশ্চয়ই ওয়াই এর পাওয়ার ওয়ান হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 a y এরকম কিছু একটা হবে, ঠিক আছে, এরকম কিছু একটা হবে, ঠিক না? বাট হ্যাঁ এখানে তো ভার্টেক্স 0,0 না, তাহলে আমার এটা তো মুভ করা লাগবে। তাহলে এক্স এর জায়গায় কি হবে? এক্স স্কোয়ার এর জায়গায় হবে এক্স মাইনাস 3 না, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, বুঝা গেছে, ইজ হ্যাঁ ইকুয়াল টু 4 a ইন্টু ওয়াই মাইনাস 1, বুঝা গেছে, হ্যাঁ বুঝছি। বুঝছো কেমন আসছে? তাহলে যদি ভার্টেক্স 0,0 হয় তাহলে এক্স মাইনাস 0, ওয়াই মাইনাস 0, মানে এটার সাথে আসলে এই যে ইকুয়েশন এটার সাথে আসলে মাইনাস ভার্টেক্সটা আছে, বুঝছো? আসলে প্যারাবোলা ইকুয়েশন কেমন হয় বলো তো? প্যারাবোলা এরকম এক্স মাইনাস ভার্টেক্স এর এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু ওয়াই মাইনাস এর ভার্টেক্স এর ওয়াই, অথবা ওয়াই মাইনাস ভার্টেক্স এর ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু এক্স মাইনাস ভার্টেক্স এর এক্স। কেন? কারণ প্যারাবোলা ওয়াই এক্স এর দিকে হতে পারে যেখানে ওয়াই এর x এর পাওয়ার ওয়ান, এক্স এক্স হতে পারে যেখানে এক্স এর পাওয়ার ওয়ান, বুঝা গেছে। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড বলতে আমি বুঝেছি টিল্টেড হবে না, আই রিপিট, স্ট্যান্ডার্ড বলতে যেগুলো বোঝায়, ঠিক আছে, এরকম 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 ওকে। অথবা এরকম এরকম অথবা এরকম এরকম অথবা এরকম, টিল্টেড না, টিল্টেড হচ্ছে যে স্পেশাল, টিল্টেড হলে এরকম নয়, টিল্ট হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম, হুম ঠিক আছে, এরকম এরকম হচ্ছে টিল্টেড, ঠিক আছে, এরকম হচ্ছে tilted। এরকম হবে না, এরকম হলে কিন্তু এটা হবে না, এরকম না হলে স্ট্যান্ডার্ড হলে যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। তো আই গেস এটা বুঝতে পারছো, ঠিক আছে। তো এটা যদি বুঝো তাহলে তোমার কাছে বই আছে নিশ্চয়ই, বইটা খুলবা, কনিক্স অধ্যায় কত 6, 6.1 এ যাইবা, 6.1 এ যাওয়ার পরে 6.1 এ দেখবা তোমার কাছে কার বই, সৃষ্টির নাকি এসিও মেথ, কোনটা আছে বলো একটু থাকলে বেশি, কার বই আছে? দুইটাই আছে না, এসিও দুইটাই। মেথ আছে, ওকে যে কোনো একটা বই নিবা, এসিও মেথ অথবা যেটা আছে যে কোনো একটা বই নিবা, এসিও মেথ করলেই হবে না। তো তার প্রথম মানে 1 নাম্বার দেখবা এরকম তোমার ড্র করতেছে, ইকুয়েশন দিয়ে বলছে ড্র করো, ঠিক আছে, ইকুয়েশন দিয়ে বলছে ড্র করো। ও তো এই ড্র সেকেন্ড। যতগুলো আছে, হ্যাঁ সেকেন্ড পেপার তো, সেকেন্ড পেপার তো, ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপার। তো ড্র করতে বলছে যতগুলো কোশ্চেন আছে
সবগুলো কোশ্চেন করবা। ওকে, যতগুলো ড্রয়ের কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন করবা। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্যারাবোলা শেষ করবো মোটামুটি, ঠিক আছে। 1 নাম্বারটা করবো তাই তো? 1 নাম্বার, হ্যাঁ দেখবা কোনগুলাতে ড্র করতে বলছে, 1 আর লাস্টে মনে হয় 1 নাম্বারটা লাস্টে, মানে ড্রয়িং একদম লাস্টে গুলা। এই, হ্যাঁ ড্র গুলা, আর যেগুলা ড্র গুলো নাই মানে এরকম দিয়ে ড্র করতে বলছে, এই কোশ্চেন দিয়ে বলছে ড্র করো, ওইগুলা করবা, ঠিক আছে। হ্যাঁ শুধু ড্র গুলাই, ঠিক আছে, মানে 1 নাম্বারটা আর সব লাস্টের নাম্বারটা মেবি ড্র, ঠিক আছে, মাঝখানে মেবি ড্র হয়, 1 আর লাস্টের দেখো তুমি, ড্র যেটা শেষ করবা। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে শেষ করবো, তারা বললো ফুল শেষ করবো, ঠিক আছে। ওকে, এখন নেক্সট ক্লাস কবে হবে? কালকে।